আমরা বিগত দিনগুলোতে রাস্তায় দাঁড়াতাম বিভিন্ন দাবি নিয়ে। এর আগেও আমরা দাঁড়িয়েছি ধর্ষণের দাবি নিয়ে বহুবার। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, কোন ধর্ষণের বিচার এখন পর্যন্ত ঠিক মতো হয় নাই। কেননা আমাদের এই বিচার ব্যবস্থার সিস্টেমটাই পরিবর্তন করা দরকার। এই বিচার ব্যবস্থার সিস্টেম দিয়ে, এই আইন দিয়ে এই ধর্ষকদের বিচার করা সম্ভব নয়। সরকারি দল যদি না পারে, আমি আশা করব পার্লামেন্টে বিরোধী দল আছে, হাসনাত তোমরাও আছো, নাহিদ তোমরাও আছো, তোমরাও বিল উপস্থাপন করবা সরকারি দলের কাছে এই আইন সংস্কারের জন্য। আমরা দেখেছি সারা দেশে যখন ধর্ষণ হয়, হত্যা হয়, তখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালাউদ্দিন সাহেব। তিনি দাঁতকে নিয়ে হাসতে হাসতে বিবৃতি দেন, ন্যূনতম লজ্জা নাই। কালকে তার বিবৃতি দেখলাম, তিনি ন্যূনতম লজ্জা না রেখে তিনি দাঁতকে নিয়ে হাসতে হাসতে বিবৃতি দিচ্ছেন একটি। এই ছিলেন সালাউদ্দিন সাহেব মন গড়া সান্ত্বনা দিতে গিয়েছেন সেই ধর্ষকের বাড়িতে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা দেখেছেন আগামীকালকে চট্টগ্রামে আমার বোন রামিসা হত্যার পর আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেইখানে জনতা নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করেছে। এটা কেন হয়েছে? কারণ আপনাদের উপর জনতার আর ভরসা নাই। বিশ্বাস করেন, এই চট্টগ্রামের মতো একটা সময় আসবে, সেদিন আর বেশি দূরে নয়, সারা বাংলাদেশের মানুষ আইন হাতে তুলে নেবে। সেদিন বাংলাদেশের মানুষ নিজ হাতে বিচার করবে, আপনাদের হাতে তুলে দেবে না। সেই দিন দেখার আগেই আপনারা ঠিকঠাক বিচার করুন। বিচারের এই দীর্ঘ প্রক্রিয়াকে কিভাবে কমিয়ে আনা যায়, অল্প সময়ে বিচার করা যায়, সেই ব্যবস্থা করুন। আইন সংস্কার করুন। নইলে বিশ্বাস করেন, কালকে তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালাউদ্দিন সাহেব ধর্ষকের বাসায় গিয়েছিলেন। বের হওয়ার সময় জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এই ভুয়া ভুয়া স্লোগান একদিন আপনারা যদি জনতার পাল্স না বুঝতে পারেন, এই ভুয়া ভুয়া স্লোগান গণঅভ্যুত্থানে পরিণত হবে। সেই দিন আর কিন্তু সময় হাতে থাকবে না। আজকে সময় হাতে আছে। আজকে আপনারা এই আইন সংস্কার করে ধর্ষকদের বিচার করুন। আর অনেকদিন আগে আমার বোন আসিয়া ধর্ষণ হয়েছে, পর্যায়ক্রমে গত কয়েক মাসে ধর্ষণে হত্যা হয়েছে 400+, কারো ঠিকঠাক বিচার হয় নাই। এরকম চলতে থাকলে সারা বাংলাদেশের মানুষ নিজ হাতে আইন তুলে নেবে। এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জে শিক্ষিকা হত্যারও ঠিকঠাক বিচার পাবো কিনা সেই ভরসা আমরা রাখতে পারছি না। এরপরে যদি চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে ধর্ষণ হত্যা হয়, আমরা নিজ হাতে আইন তুলে নেব। আইন তুলে নেওয়ার আগে আপনারা এই আইনের সংস্কার করে বিচার করুন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।